হাসনাত আব্দুল্লাহ, নাসির পাটোয়ারি, তারপর সার্জিস আলম, তারপর হচ্ছে নাহিদ। এরা হচ্ছে আমাদের জুলাইয়ের বিক্রেতা, এরা হচ্ছে জুলাইয়ের যোদ্ধা না, জুলাইয়ের কলঙ্ক। এরা হচ্ছে দেশ ও জাতির কলঙ্ক। এরা জুলাইকে নিয়ে ব্যবসা করতেছে, এদের বিচার হওয়া উচিত। এরা দ্বিতীয় আওয়ামী লীগ, এক আওয়ামী লীগ গিয়েছে, দ্বিতীয় আওয়ামী লীগ। মানে ওরা ভেবেছে বিএনপির সাথে এরকম করবে, তা হবে না। বিএনপির সাথে তো সারা বাংলাদেশ আছে, বিএনপির সাথে তা হবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ওরা একটা না একটা ছুতা ধরে এই বিএনপির সাথে এরকম করতেছে। কেন ভালো লাগে না? এই বিএনপি সরকার কিন্তু এমনি এমনি আসে নাই, জনগণের ভোট দিয়ে আসছে। যেহেতু একটা অন্যায় করেছে, এটা বিএনপি সরকার দেখেছে এবং স্বয়ং তারেক রহমান আইনমন্ত্রী সবাই গিয়েছে, যে আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ বিচার হবে। যত ধর্ষণকারী সবার বিচার হবে একে একে। আল্লাহ আস্তে আস্তে মাত্র 3 মাস সরকার হলো, ইনশাআল্লাহ হবে। তবে এই জুলাইকে নিয়ে এই নাহিদ, এনসিপি আর জামাত, এই গুপ্তচর, এরা হচ্ছে বিভিন্ন প্রশাসনে আমলাতন্ত্র এখনো তারা কন্ট্রোল করতেছে। কিন্তু বিএনপি সরকার ভদ্র, কিন্তু ভদ্রতা কতদিন থাকবে? এইভাবে যদি মানুষের সাথে লাগে তাহলে কিন্তু আমরাও ছেড়ে দিব না। ভেবে নিতে হবে দেশ ও জাতি। এরা ক্ষমতাকে ভালোবাসে, এদের নিজের দলের স্বার্থকে ভালোবাসে, এরা মববাজিতে পছন্দ করে। কারণ হচ্ছে আমরা এই জুলাই আন্দোলনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল এই যে জনতা, এই জনতা সাধারণ মানুষ, এই জনতার মধ্যে কিন্তু বিএনপি ছিল। কিন্তু বিএনপি কখনো এই এনসিপির মতো মববাজি করে নাই। বিএনপি কিন্তু সব জায়গায় ধৈর্য দেখিয়েছে, সহিষ্ণুতা দেখিয়েছে। আর এই জামাতের মুখের মধ্যে অশ্লীলতার ভাষা, এদের সাথে কথা বলা যায় না। এদের আমরা যে বোরখা পরি, আমাদের বোরখাটা সর্বনাশ করে দিয়েছে জামাত। এই ইনকলাব মঞ্চ এরা শেষ করে দিয়েছে। এদের মুখ দিয়ে অশ্রাব্য এবং অশ্লীল ভাষা আসে। তবে আমার দেশ ও জাতিকে একটাই বলি, যেহেতু তারেক সরকার এসেছে, আমাদের এই সরকারকে একটু সময় দেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব বিচার হবে ইনশাল্লাহ। আর জনগণের পাশে তারেক সরকার আছে এবং সে কিন্তু সব জায়গায়, আপনারা সবাই দেখেছেন, তারেক রহমান কিন্তু চেষ্টা করতেছে সবার সমস্যার সমাধান। প্রাইম মিনিস্টার হয়েও কিন্তু সে চলে গিয়েছে একজন ধর্ষণকারীর বাসায় দায়িত্ব পালন করার জন্য। সে তারা ভালোবাসে ক্ষমতা। হাসিনার মতন দ্বিতীয় ফ্যাসিস্ট হচ্ছে এই এনসিপি, দ্বিতীয় ফ্যাসিস্ট হচ্ছে জামাত। এরা হচ্ছে গুপ্তচর, এদের ধরেন। দেশবাসী, জনগণ সবাই দেখেন। আমি আর কি বলবো, আমাদের সিনিয়ররা অনেক আছে, তাদের সাথে একটু কথা বলেন।